আমার ভাইরা একটা হাদিস শুনেন। আজকে এই চেয়ারে বসে যে মৌলবীদেরকে বক্তব্য দিতে দেখতেছেন, আজকে আমাদের শায়েখ শাফাত সম্পর্কে বক্তব্য দিয়েছেন। আমাদের বাংলাদেশ মানুষ যেমন আবেগ তাড়িত, দিনকেও তেমন আবেগের শিকার বানিয়ে ফেলেছে। শাফাত সম্পর্কে বক্তব্য দিয়েছে। কিশোরগঞ্জে কটিয়াদি, কুলিয়ারসর, সরারসর, এখানে কোনো মানুষ আছেন? এখানে কুলিয়ারসর, সরারসর, কটিয়াদি আছেন? মাশাআল্লাহ। উনি মাথা আস্তে ধরাইছে, না জানি হুজুর কি জানি দুষ্টুস বলে, বুঝতে পারছেন? যাই হোক, ওখানে প্রোগ্রাম করে যখন আসি তখন এক পীরে বলতেছে, ও বাবা কেল্লা শাহ, তুমি আমার ভরসা, করো না আমায় নিরাশা। কি সুন্দর না গানটা? ও বাবা কেল্লা শাহ, তুমি আমার ভরসা, করো না আমায় নিরাশা। মানে বাবার নাম কেল্লা শাহ, তার উপর ভরসা, বাবা করবে না তার নিরাশা। কোথায় নিয়ে যাবে? নিয়ে যাবে জান্নাতে। মানে এটাই কি শাফাত। আজকে আমাদের প্রথম শায়েখ যে বক্তব্য দিয়েছেন, আমার ভাইরা, এই ধরনের শিরিক এবং কুফর জড়িত যে গানগুলো আজকে আমাদের দেশে বলা হচ্ছে, এগুলো বলে এই সরল মনা মানুষদের ইসলামকে কেড়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আরো শুনবেন, শোনো মুমিন মুসলমান, পয়সা পয়সা গাঞ্জা টানো, আখিরাতে সবই পাইবা, গাঞ্জা পাইবা না। নাউজুবিল্লাহ। এগুলো বলে, আরে অভাব নাই। মানে যেই পীরে বা যেই বুজুর্গানে দিন এ ধরনের নেশাদার দ্রব্যের সাথে সম্পৃক্ত, এখন ইউটিউবে সার্চ দেন, বিড়ি বাবা আছে, নাম শুনছেন? কুমিল্লা বিড়ি বাবা আছে, 10টা বিড়ি খাবেন সুস্থ হয়ে যাবে। এক সাংবাদিক গিয়া বলতেছে যে এখানে এডুকেটেড পারসন, উচ্চ শিক্ষিত লোক আছে যারা কোনোদিন বিড়ির গন্ধ নিতে পারে না, তো আপনার এই মেডিসিন কেমনে খাবে? পানির মধ্যে ভিজায় খাবে। তার মানে তার নাম বিড়ি বাবা। তো এই লোক কি বিড়ি খাচ্ছে, যে যত বিড়ি খাবে সে তত তাড়াতাড়ি জান্নাতে যাবে, তার নাম বিড়ি বাবা। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাইয়েরা, এই কঠিন কোলাহলযুক্ত অন্ধকারচ্ছন্ন বাংলাদেশের যে দিকে তাকাবেন সেদিকেই শয়তান আপনাকে হাত ছানি দিয়ে ডাকতেছে। শয়তানের পথ খুব সুন্দর। শয়তান আপনাকে জাহান্নামের পথ একদম সুন্দর করে যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটির মতো সুন্দর করে দেখাবে। এত ভালো লাগবে, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া, উন্নত মানের রাষ্ট্র এরকম সুন্দর করে দেখাবে জাহান্নামের পথ। আমার ভাইয়েরা, এই মুহূর্তে আমার জবানটা কেমন হবে, আমার আমলটা কেমন হবে? এই যে বক্তব্য দিয়ে যাচ্ছি, বক্তব্য দেওয়া যত কঠিন, তার চেয়ে হাজারো গুণ বেশি কঠিন তার উপর আমল করা। বক্তব্য নিজে আমল করা যতটা কঠিন, তার চেয়ে বহু গুণ বেশি কঠিন নিজের পরিবার, স্ত্রী, সন্তান, মা বাবার মতো আমল করা। কথা বুঝেন না আমার? অতএব যা শুনবেন তা মানবেন তো? আপনারা এটা রেস্টুরেন্ট বানাই দিয়েছেন, মাশাআল্লাহ, চায়ের রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট বললে হবে?